নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আমি আপনাদের সঙ্গে ঐরিপা। হেলথ টিউনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আচ্ছা, শেষ কবে আপনি কোনো চিন্তা ছাড়া শান্তিতে ঘুমিয়েছেন একটু বলুন তো? বা এই যে এত কাজের মাঝে আপনি কবে নিজেকে ঠিকঠাকভাবে টাইম দিয়েছেন? শেষ কবে বুক ধড়ফড়ানি ছাড়া কোনো নতুন কাজ শুরু করেছেন? আধুনিক জীবনে টেনশন যে শব্দটা আমাদের চায়ের কাপের আড্ডার মতো হয়ে গেছে, কিন্তু যখন এই টেনশন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তাকে আমরা বলি অ্যাংজাইটি। আর আজকে আমরা কথা বলবো এই অ্যাংজাইটি নিয়ে। আজকে 10 মিনিটে আমরা জেনে নেব অ্যাংজাইটির অলিগলি, জানবো এটা কেন হয়, আমাদের শরীর কিভাবে এর সাথে লড়ে এবং কেন বর্তমান প্রজন্মের কাছে এটি একটি সাইলেন্ট এপিডেমিক বা নীরব মহামারী হয়েও দাঁড়িয়েছে। আপনাদের সঙ্গে শুরু করছি এই বিশেষ পর্ব। অ্যাংজাইটি আসলে কি কি মনে হয়? দেখুন, এই যে এত ব্যস্ততার মাঝেও আমাদের যে বুক ধড়ফড়ানি হচ্ছে, আমাদের মস্তিষ্কে অ্যামিগডালা নামে একটি ছোট্ট অংশ আছে। আদিম যুগে মানুষ যখন জঙ্গলে থাকতো তখন বাঘ দেখলে এই অংশটি শরীরকে ফাইট আর ফ্লাইট মোডে নিয়ে যেত। রক্তচাপ বাড়তো, পেশি শক্ত হতো, যাতে মানুষ জান নিয়ে পালাতে পারে। আজকের দিনে আমাদের সামনে হয়তো বাঘ নেই, কিন্তু আছে ডেডলাইন, ইএমআইয়ের চিন্তা বা সোশ্যাল মিডিয়ার প্রেশার। আমাদের মস্তিষ্ক কিন্তু বাঘ আর ডেডলাইনের মধ্যে সীমাবদ্ধ নেই, এবং সেই পার্থক্যটা কিন্তু তারা বোঝেও না। সে একই সিগন্যাল পাঠায়। যখন এই বিপদ সংকেত অপ্রয়োজনীয়ভাবে সারাক্ষণ বাজতে থাকে তখনই সৃষ্টি হয় ক্রনিক অ্যাংজাইটি। ডিজিটাল অ্যাংজাইটি ও ফোমো, একটু ধরুন ফোমো হচ্ছে আমরা এই ফোমো শব্দটা কিন্তু খুব ব্যবহার করি। এই শব্দটা কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ডের একটা শব্দ। আমরা এখন সারাক্ষণ কিন্তু এই কানেক্টেড থাকছি, তবুও আমাদের এই যে সোশ্যাল মিডিয়া বলুন বা সব জায়গাতে কি মনে হয় আমরা একা, কারণ আমরা ভুগছি ফোমোতে। ফোমো কি? ফিয়ার অফ মিসিং আউট। বন্ধু ঘুরতে গেছে, আমি কেন গেলাম না? কেউ নতুন গাড়ি কিনলো, আমি কেন পারলাম না? এই যে সারাক্ষণ অন্যের জীবনের হাইলাইট রিল দেখে নিজেদের মধ্যে যে বিহাইন্ড দ্য সিন অর্থাৎ বিটিএসের সাথে যে তুলনা করা, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে ভয়াবহ অ্যাংজাইটি তৈরি করছে। গবেষণায় দেখা গেছে ঘুমানোর আগে 1 ঘন্টা স্ক্রিন টাইম কমালে অ্যাংজাইটির মাত্রা 30% কমে যায়। আচ্ছা, এই লক্ষণগুলো কী 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 কীভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনি অ্যাংজাইটি অ্যাটাকে ভুগছেন? অনেকে ভাবেন অ্যাংজাইটি মানে শুধু চিন্তা, কিন্তু এটি শরীরকে অসুস্থ করে। পেটের সমস্যা, শরীরে মস্তিষ্কের সাথে আমাদের অন্ত্রের সরাসরি যোগ আছে, তাই অতিরিক্ত দুশ্চিন্তায় পেট খারাপ বা বদহজম হতে পারে। পেশির টান হয়, ঘাড় বা পিঠের পেশি সারাক্ষণ একটা শক্ত হয়ে থাকে। স্লিপ বা ইনসোমনিয়া, আপনার ঘুমের যে একটা ঘাটতি। ঘুম আসলে কিন্তু মস্তিষ্ক শান্ত হয় এমনটা কিন্তু নয়। পার্থক্যটা মনে রাখবেন। প্যানিক অ্যাটাক হঠাৎ আসে, হার্টবিট 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে তুঙ্গে পৌঁছে যায়। আর জেনারেলাইজড অ্যাংজাইটি হলো একটা ধিকি ধিকি আগুনের মতো, যা আপনাকে সারা দিন ধরে ক্লান্ত করে রাখে। এ থেকে প্রতিকার বা কী করলে আপনি মুক্তি পাবেন? উপায়টা কি? ডাক্তার বা থেরাপিস্টের কাছে যাওয়ার আগে নিজে কি করতে পারেন? একটা রুলস আছে, 5-4-3-2-1 টেকনিক, অর্থাৎ 5টি জিনিস দেখুন, 4টি জিনিসকে স্পর্শ করুন, 3টি শব্দ শুনুন, 2টি জিনিসের ঘ্রাণ নিন এবং 1টি জিনিসের স্বাদ অনুভব করুন। এটা আপনার সেন্সারি যে অর্গানগুলো আছে তাদেরকে ব্যস্ত করে দেবে এবং মনকে শান্ত করে দেবে। আচ্ছা, অনেকে কিন্তু ডায়েরি লিখতে ভালোবাসে। এই ডায়েরি লেখাটাও কিন্তু আমাদের ব্রেনের জন্য ভীষণ ভালো। আপনার মাথায় যে নেতিবাচক চিন্তাগুলো ঘুরছে সেগুলো একটা কাগজে লিখে ফেলুন। যখন চিন্তাগুলো মাথা থেকে কাগজে নামে তখন সেগুলোর ভয়ঙ্কর রূপ অনেকটা কমে যায়। সেটা ডায়েরি আপনি যদি নাও লেখেন তাও করতে পারেন, একটু লিখে ফেললেন, আপনার ব্রেনের জন্য তো ভালো। আর একটা অভ্যাস, ক্যাফেইন বর্জন করুন। অতিরিক্ত ক্যাফেইন আর নিকোটিন অ্যাংজাইটির কিন্তু পরম বন্ধু, এদের থেকে দূরে থাকুন।
কখন মনে হচ্ছে যে এবার একটু সাহায্য যদি কেউ করতো তা ভালো হতো, অর্থাৎ কোনো সাইকিয়াট্রিস্ট। অনেকে ভাবেন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানেই পাগল, সে হয়তো পাগল হয়ে গেছে, কিন্তু এটা একদম ভুল ধারণা, একদমই নয়। যদি আপনার দুশ্চিন্তা আপনার পার্সোনাল রিলেশনশিপ নষ্ট করে, যদি আপনি কাজের প্রতি উৎসাহ হারিয়ে ফেলেন, আপনার যদি মনে হয় আপনার কোনো ভবিষ্যৎ নেই, তো দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন। মনে রাখবেন, যেমন রক্তচাপ বাড়লে ওষুধ লাগে, তেমনি মনের ভারসাম্য ফেরাতেও কিন্তু সাহায্যের প্রয়োজন হতে পারে। দেখুন, এই যে জিনিসগুলো প্রত্যেকটি আপনি চেষ্টা করতে পারেন। সবশেষে আমি একটাই কথা বলবো, জীবনটা কিন্তু কোনো র্যাট রেস নয়, বরং একটা সফর। এই সফরে যদি আপনি আপনার মনটাকে ঠিকভাবে রেখে চলতে পারেন, তবে কিন্তু অনেকটা দিক আপনি এগিয়ে যেতে পারবেন। এবং অবশ্যই নিজেকে সময় দিন, নিজের মনের কথা শুনুন, এবং অ্যাংজাইটি আপনাকে নিয়ন্ত্রণ করার আগে আপনি নিজের চিন্তাকে নিজে নিয়ন্ত্রণ করতে শিখুন। নমস্কার, আজকে এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা। আমি আপনাদের সঙ্গে ছিলাম ঐরিপা।